আসসালামু আলাইকুম। জিরো পয়েন্টের পক্ষ থেকে শেয়ার করতে চলেছি মিষ্টির রেসিপি। আজকে আমি সুজি আর গুঁড়ো দুধ দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায়, না দেখলে বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, হবে এতটাই সুস্বাদু, সম্পূর্ণ ইউনিক মিষ্টির রেসিপি। আর কথা নয়, চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা পাত্রে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিগুলো হালকা আঁচে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 বাটি চিনি। এখন আমি অনবরত নাড়তে থাকবো, একদম কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। যেহেতু চিনি আছে, দলা পেকে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। অনেক সুন্দর কালার এসেছে, সুন্দর একটা স্মেলও বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পোয়া দুধ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু শক্ত শক্ত মনে হবে, যেহেতু চিনি আছে, ক্যারামেলের মতো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিশিয়ে শক্ত ঘন করে নিতে হবে, এরকম দানা দানা হবে। এর চেয়ে বেশি নরম করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এই মিষ্টিটা দানা দানা হলে খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে একটু মুথে নেব। তারপর হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে গোল গোল শেপ দিয়ে সব মিষ্টি বানিয়ে নেব। এবারে আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করতে দিব। এদিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে সামান্য পানি আর আন্দাজ মতো গুঁড়ো দুধ দিয়ে একটা নাকুরির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়ে চেড়ে ঘন এরকম শক্ত করে নিব। এখন প্লেটে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে একটু মুথে নিব। এরকম করে বাটি বানিয়ে তৈরি করা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে মুখ বন্ধ করে দেব। এবার হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নেব। কিছু সময় ধরে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। খুব টেস্টি হয় এই মিষ্টিগুলো খেতে। এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাবো। তারপর মিষ্টির উপরে বাদাম কুচি দিয়ে দেব। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার মিষ্টি বানানো শেষ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।